হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিনে কী খাই এবং ওজন কমানোর জন্য আমি কী ব্যায়াম করছি। তো এই কিছুদিনই হলো আমি জিম জয়েন করেছি। আর তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই জন্য আমি খাই চিয়া সিডস ওয়াটার। 1 চামচ চিয়া সিডস আমি জলে রাত্রেবেলায় ভিজিয়ে দিই, এটা ওভারনাইট সোকড হয়। তারপর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমেই এটা খাই। যদিও এটার টেস্ট খুব একটা ভালো না, কিন্তু এটার হেলথ বেনিফিটস অনেক রয়েছে। এটা হচ্ছে ফুল ইন ফাইবার, আর ফাইবার তোমাকে ওয়েট লসে হেল্প করে, কারণ অনেকটা টাইম এটা তোমার পেটে ভরা ভরা রাখে। এছাড়াও এটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তো এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। তো তোমরাও এই চিয়া সিডস ওয়াটার খেয়ে দেখতে পারো, 1 মাস ট্রাই করে দেখতে পারো, দেখবে কোনো কিছু পার্থক্য তোমরা বুঝতে পারছো কি না। তো এছাড়াও তোমরা যেটা খেতে পারো সেটা হচ্ছে যে লেবু মধুর জল। এটা বহু প্রচলিত একটি ড্রিঙ্ক, কিন্তু এটা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্য এটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই গরম জলে লেবু দিয়ে খেতে কার যে ভালো লাগে, তার জন্য আমি এই চিয়া সিডস ওয়াটারটা খাচ্ছি এখন। তো এরপর সময় হয়ে গেছে সকালে জলখাবারের। তো চিয়া সিডস ওয়াটার খাওয়ার আধ ঘন্টা পর আমি ব্রেকফাস্ট করি। তো আমি ব্রেকফাস্টে যেটা আজকে বানাবো সেটা হচ্ছে কি যে রুটি দিয়ে বানাবো এগ রোল। তো এটা নর্মাল ঘরে যেমন আটার রুটি হয় ওই রুটিটা দিয়েই বানাবো। তো কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কিছু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, আর একটা ডিমকে ভালো করে ফাটিয়ে ওটাতে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা তাওয়াতে অল্প করে অয়েল ব্রাশ করে তাতে দিয়ে দিলাম এই ডিমটা। এবার ডিমটা ভালো করে ওপরটা শুকিয়ে এলে এটাতে দিয়ে দেবো আমাদের যে রুটিটা রয়েছে ওই রুটিটা। তো ভালো করে একটু ওপর থেকে চেপে দেব এবং এপিট উপিট ভালো করে সেঁকে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এগ রোল। আর আমরা যে শসা টসা কেটেছিলাম ওটাকেও এর মাঝে ভালো করে দিয়ে দেবো। এর পরের স্টেপটা তো আমরা সকলেই জানি, যেমন করে এগরোল হয় সেরকম করেই শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, আর আমি অল্প করে দিয়েছিলাম বাদাম, আর আমি একটুখানি নিয়েছিলাম টমেটো কেচাপ। তো তোমরা টমেটো কেচাপটাকে অ্যাভয়েড করবে, আর অল্প করে দিয়েছিলাম বিট নুন। তো আমাদের এগরোলটা তৈরি হয়ে গেছে, চলো এবার এটাকে আমরা খেয়ে নিই। দেখো, প্রতিদিন কিন্তু আমি সেম জিনিস খাই না, আমি পাল্টে পাল্টে খাই। তো আজকে যেমন ধরো আমি খেলাম এগ রোল, অন্যদিন হয়তো স্যান্ডউইচও খাই, তো সেই সমস্ত রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর ওই 11টার মতো বাজে, আমি 9টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্সের সময় হয়ে গেছে। তো এখন আমি কিছু একটা ফল খাই, কলা আর আনারস বাদ দিয়ে, কারণ কলা না ওয়েট গেনে সাহায্য করে, তো কলাটা আমি এখন একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর আমি এখন খাচ্ছি তরমুজ। তোমরা চাইলে যে কোনো সিজনাল তোমরা ফল এই সময় খেতে পারো। আর এরপর তোমাদের রায়তা বানানো দেখাবো। দেখো, এটা খুবই ইজি। শসা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এতে অল্প করে দিয়েছি গুড়ের বাতাসা, একদম অর্ধেকটা ভেঙে দিয়েছি, আর দিয়েছি অল্প করে বিট লবণ। আমি এখানে আমুলের দই নিয়েছি, টক দই। তো এটাকে ভালো করে দিয়ে এটার সাথে ফেটিয়ে নেব। এখন যেহেতু গরমকাল পড়েই গেছে, তোমার পেটকেও ঠান্ডা রাখবে এটা, আর এটা খেতেও খুব ভালো, এটার হেলথ বেনিফিটসও রয়েছে অনেক। তো তোমরা এটা প্রতিদিন দুপুরবেলা লাঞ্চের সাথে খেতে পারো। এছাড়াও তোমরা দই দিয়ে লস্যি বানিয়েও খেতে পারো, সেটা হচ্ছে গিয়ে লাঞ্চের পর। তো আমি এখন প্রতিদিন এটা খাওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে কিন্তু এই বাতাসা দেওয়াটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু আমার অল্প করে মিষ্টির দরকার হয়, ওই জন্য আমি অল্প করে দিই। তো হাতে করে ভালো করে ভেঙে নিলাম। তো এবার তোমাদের দেখায় আমার লাঞ্চের প্লেট। তো এখানে আমি অল্প করে ভাত নিয়েছি, ডালের বাটিটার, এই বাটিটার মানে এক বাটিও ভর্তি করে নিইনি। তো কম ভাত নিয়েছি, আর নিয়েছি সবজি, বেশি করে সবজি নিয়েছি, রায়তা নিয়েছি, আর এখানে প্রোটিনের জন্য নিয়েছি অমলেট, আর এখানে আছে আচার। যদিও এই আচারটা আমরা দুজনে, মানে আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খাবো। তো যাই হোক, লাঞ্চ করার পর অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন বিকেল মোটামুটি 5:30 মতো বাজে। তো এখন ইভিনিং স্ন্যাক্সের টাইম। এখন আমি নিয়েছি লাল চা অল্প করে, এটা কিন্তু চিনি ছাড়া, আর নিয়েছি বাদাম। তো 1 মুঠো মতো বাদাম নিয়েছি, আর 1 মুঠো মতো নিয়েছি ছোলা। তো বাদাম আর ছোলাটা খেলে পেটটা অনেকটা ভর্তি থাকে। আর আমার জিম থাকে, আমি যাই জিম হচ্ছে তোমার 7:30-8টার দিকে, তো তার জন্য আমি খাবারটা রাতের বানিয়ে দিয়ে যাই। তো এখন 7টার মতো বাজে, আমার আটা মাখা হয়ে গেছে, আর শুভন ওদিকে ওর অফিসের কিছু কাজ করে নিচ্ছে। তো চলো ঝটপট করে জিমে যাওয়ার আগে আমি রান্নাটা করে দিয়ে যাই।
তো আজকে আমি বানাবো হচ্ছে কি শাহি পনির, কিন্তু খুবই 2 চামচ তেলে বানাবো। তো প্রথমে 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এরপর এতে অল্প করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তারপর একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব অল্প একটু তেল দিয়ে। আর তারপর আমরা এইটাকে একটা পেস্ট করে নেব। আর তাছাড়াও আমি দিয়েছিলাম 4 থেকে 5টা মতো কাজু, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়, তো সেই জন্য। তো চলো এটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিই, একটু সফট হয়ে যাবে, তারপর ঠান্ডা করে আমরা এটা মিক্সিতে বেটে নেব। তো ওইদিকে আমার পেস্ট রেডি হয়ে গেছে, অন্যদিকে কড়াইতে ওই কড়াইটাই আমি ধুয়ে নিয়েছি, আর ওটাতে দিয়েছি 1/2 চামচ তেল, তাতে দিয়েছি একটা তেজপাতা, আর তারপর ওই পেস্টটা আমরা ভালো করে এখানে তেলের সাথে ভেজে নেব। আর এরপর ওই মিক্সিতে যে পেস্টটা লেগেছিলো সেটাও আমরা জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দেবো। এই যে রান্নাটা এখন, এটা কিন্তু আমরা পুরোটাই লো ফ্লেমে করব, কারণ যেহেতু এটাতে কাজু বাটা দেওয়া আছে, তো তাই জন্য আঁচটা কমিয়েই আমরা রান্না করব। তো ভালো করে এটাকেও ভেজে নিচ্ছি একটু, যখনই হালকা হালকা তেলটা ছেড়ে যাবে তখন আমরা তারপর পনিরটাকে অ্যাড করবো, আর তার আগে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। আমি খুবই সামান্য পরিমাণে মশলা আজকে অ্যাড করেছি, তোমরা পুরোটাই দেখতে থাকবে। এখানে 1/2 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি অল্প করে গরম মশলা। এবার যাতে মশলাটা ধরে না যায় ওই জন্য অল্প করে জল দিয়েছি, আর জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো তারপর গ্রেভিটা ফুটে উঠলে আমরা পনিরটা দিয়ে দেবো, আর তার আগে দেবো অল্প করে কিউবস করে কেটে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজ তো এমনিতেই সফট হয়ে যায়, তো মুখে যখন ক্রাঞ্চি জিনিসটা পেঁয়াজের পড়বে তখন খেতেও ভালো লাগবে। আর পনিরগুলো আমি আগের থেকে তেলে ভেজে রাখিনি, ছোটো ছোটো কিউবস করে কেটে এরপর আমরা এই গ্রেভিটার মধ্যে এটা অ্যাড করে দেবো। তারপর ভালো করে নাড়িয়ে ওই ঢাকা দিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। বাস রেডি আমাদের শাহি পনির। দাঁড়াও একটু টেস্ট করে দেখি নুন টুন সব ঠিক হলো কি না। তো টেস্ট করে নিই, তারপর আমি চলে যাব জিমে। আর যে রুটি আছে সেটা রাত্রেবেলায় এসে পরে করব। তো আমি জিমে চলে এসেছি, আজকে আমার লেগ ডে আছে। তো প্রথমেই আমি ট্রেডমিলে 10 মিনিট মতো হেঁটে নিয়েছি, আর এখন করছি সাইকেলিং। তো এরকম করেই শুরু হয় আমার জিমের যে ওয়ার্ম আপটা। তো তারপর আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আর তারপর মেন এক্সারসাইজে যাই। তো আমার সাইকেলিং করা হয়ে গেছে। এরপর আমার বাকি যে এক্সারসাইজগুলো আছে, তো চলো সেগুলো আমি করে নিই। প্রতিদিন তো একরকম করি না, আর এখন আমি এই সবে সবে ওয়েট তুলছি, তো মানে এই নতুন স্টার্ট হয়েছে আমার। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তারপর আমি বাড়িতে চলে এসে রাতের খাবারটাকে একটু গরম করে নিচ্ছিলাম, আর রুটিও হয়ে গেছে। চলো দেখা করছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।